السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ও বৃত্তি পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগত মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা শাহজাহান সাহেব, ঐতিহ্যবাহী ফলবট্টি জামে মসজিদের ইমাম ও খতিব, মঞ্চে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা আলহাজ জনাব আলহাজ আব্দুল মান্নান তালুকদার সাহেবের সুযোগ্য বড় ছেলে মোহাম্মদ জাকারিয়া আল হাসান, এবং মঞ্চে আমার প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক এবং সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি মজলিসে আমরা সমবেত হয়েছি যেটা অত্যন্ত দামি একটা মজলিস, যেখানে ছোট ছোট মাসুম বাচ্চাদের দ্বীনি শিক্ষা একটা স্টেজ সম্পন্ন করার পরে তাদের সেই ফলাফল হাতে দেওয়া হবে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা গতানুগতিক অনেক প্রতিষ্ঠানে অনেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, ব্যতিক্রম ধর্মী একটা মজলিসে আমরা আগত হয়েছি। এজন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আমাদের সন্তানরা এখানে কি লেখাপড়া করে এ সম্পর্কে আপনারা অকেফেল আছেন, আপনারা অভিভাবক। এজন্য এই মজলিসকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আপনাদেরকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং সুস্বাগত জানাই। আহলান সাহলান মারহাবা। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা শুভেচ্ছা বক্তব্য শুনলাম আমাদের স্বনামধন্য প্রিন্সিপাল জনাব শেখ মোহাম্মদ আবুল খয়ের সাহেবের কাছ থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ তাআলার সে আদেশের তামিল করার জন্য আমরা আমাদের সন্তানদের এখানে সেই কোরআন হাদিস সহ জেনারেল সহ কোরআন হাদিস শিক্ষার জন্য আমরা এখানে দিয়েছি এসেছি।
তো বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি সেরকম সুন্দর একটি সিলেবাস হাতে রেখে সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। সদ্য বার্ষিক পরীক্ষা শেষ হলো। দেশব্যাপী বৃত্তি পরীক্ষায় আমাদের সোনামণিরা অংশগ্রহণ করেছিল। সেখানে সফলতার সাথে সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছে, দেশ সেরা হয়েছে, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। 3-4টা ক্যাটাগরিতে আমাদের সোনামণিরা উত্তীর্ণ হয়েছে। A+, A গ্রেড, A- এবং সাধারণ বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। শিক্ষকরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন, সাথে সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা সবাই সম্মিলিতভাবে আমাদের সোনামণিদের পড়াশোনার দিকে লক্ষ্য রেখেছেন, এজন্যই আজ এই সফলতা। তো যারা বৃত্তি প্রাপ্ত হয়েছে তাদের ক্রেস্ট প্রদান করবেন আমাদের প্রিন্সিপাল স্যার। তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। যারা বৃত্তি পেয়েছে তাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা। বার্ষিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী ভিত্তিক হয়েছে একটু পরেই তাদের নাম ঘোষণা হবে, পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি 2025 সালে নতুন আঙ্গিকে ইনশাআল্লাহ ধাবিত হবে। আমরা সবাই সুন্দরভাবে 2025 সালে পড়াশোনা করে আমাদের মেধাকে আরো বৃদ্ধি করব। সেই লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক কথা হলো। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমির স্বনামধন্য সিনিয়র শিক্ষক আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ জনাব হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব। জনাবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষা 2024 এর ফলাফল প্রদান ও বৃত্তি পরীক্ষার্থীদের সম্বর্ধনা, হিফজ সম্পন্ন শিক্ষার্থীদের পাগড়ি প্রদান, কোরআনের সবক গ্রহণ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের
ফলাফল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার বাগেরহাট, বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা আলহাজ এম এ মান্নান তালুকদারের সুযোগ্য বড় পুত্র জনাব জাকারিয়া আল হাসান। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের বিশেষ অতিথি আমাদের সকলের উস্তাদ জনাব হজরত মাওলানা শাহজাহান সাহেব, ইমাম ও খতিব ফলপট্টি জামে মসজিদ। আমার সামনে উপবিষ্ট অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ, আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অবারিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে 2024 সেশন শেষ করে আজকে শেষ দিনে এই রকম একটি মহতি অনুষ্ঠানে, মহতি জলসায় আল্লাহ তাআলা আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা, আপনারা কি সবাই ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের মনটা কি ভালো আছে? আলহামদুলিল্লাহ। একটু পরেই আপনাদের কাঙ্ক্ষিত সেই ফলাফল 2024 সালের শ্রেণীভিত্তিক ফলাফল আপনাদের ঘোষণা করা হবে। তো আমি এই ফলাফল সম্পর্কে অভিভাবকদেরকে প্রথমে বলতে চাই, 2024 সালে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমার আপনার ছেলে মেয়ে এখানে লেখাপড়া করেছে। আমরা শিক্ষকরা এখানে অক্লান্ত পরিশ্রম করে আপনার বাচ্চাদেরকে লেখাপড়া করিয়েছি। আপনারা অভিভাবক হিসেবে আপনারা অনেক কষ্ট করেছেন, শিক্ষকরাও কষ্ট করেছে। সেই কষ্টের ফলাফল আজকে প্রদান করা হবে। তো এজন্য একটি ক্লাসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঘোষণা করা হবে। এখন একটি ক্লাসে 35-40 জনের মধ্যে সবাই তার 1, 2, 3 হয় না। তাহলে এর পরবর্তী রোল কারা নেবে? আল্লাহ পাক সবার মেধা তো সমান দেয়নি। এই জন্য যারা 1, 2, 3 হয়েছো মাশাআল্লাহ, তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আরও তোমরা এগিয়ে যাও। কিন্তু যারা হতে পারোনি তাদেরকে মন খারাপ করবে না। ছোট্ট সোনামণি, আমি তোমাদেরকে বলি, তোমরা মন খারাপ করবে না। তোমরা আরও এই নতুন বছরে সামনে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে, দৃঢ় প্রত্যয় নিয়ে তোমাদেরকে আরও সুন্দরভাবে লেখাপড়া করতে হবে এবং আরও সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। আমাদের বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি এক নামে অত্র অঞ্চলে বাগেরহাট জেলায় চেনে সকলে। এখানের যে সিলেবাস, যে নিয়মকানুন, যে সিস্টেম অনুযায়ী আমরা লেখাপড়া করাই, এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠানের মতো আমরা লেখাপড়া করাই না। আমরা ব্যতিক্রম কিছু এখানে আসে বিধায় কিন্তু মানুষ এখানে আসে। আপনারা এখানে ব্যতিক্রম কিছু পেয়েছেন, এজন্যই তো আমাদের কাছে ছুটে আসেন। তো এজন্য এই ব্যতিক্রম ধর্মী কিছু লেখাপড়া, এই লেখাপড়ার এই তারবিয়াত, এটা আমরা 2025 সালের সামনেও আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা, আমাদের শ্রম, এগুলো মিলে আমরা আবারও দৃঢ় প্রত্যয় নিয়ে সামনের বছরে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আমাদের এই ফলাফল আপনারা জানেন যে আমাদের এই বার্ষিক পরীক্ষার ফলাফল এখানে 3টে সেমিস্টার একসাথে মিলিয়ে ফলাফল করা হয়। প্রথম সেমিস্টার থেকে 25%, দ্বিতীয় সেমিস্টার থেকে 25% এবং বার্ষিক পরীক্ষা থেকে 50%, এই মোট 100 মিলিয়ে গড় গ্র্যান্ড ফিনাল বলা হয়। আপনাদের রেজাল্ট যখন হাতে পাবেন আপনারা দেখতে পাবেন যে গ্র্যান্ড ফিনাল যেটা, ওইটাই হলো তার রোল এবং ওইটাই তার স্থান শ্রেণীর। তা আমরা এভাবেই গড় করে আমরা রেজাল্ট করে থাকি। এই জন্য যেহেতু আমাদের এটা ব্যতিক্রম সিস্টেম এবং সাথে সাথে আমাদের এই ফলাফল রেজাল্টগুলো নেটিজেন সফটওয়্যারে হয়ে থাকে, ডিজিটাল নেটিজেন সফটওয়্যারে হয়ে থাকে, আপনারা জানেন। সেভাবেই আমরা ইনশাআল্লাহ স্বচ্ছতার সাথে দৃঢ়তার সাথে আমরা একেবারে বাচ্চাদেরকে সুন্দরভাবে আমরা চেষ্টা করেছি রেজাল্টগুলো করার জন্য। ইনশাআল্লাহ আমরা সেভাবেই করেছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগামীকাল থেকে 2025 সন শুরু হতে যাচ্ছে। আমাদের লেখাপড়া শুরু হবে। আগামীকাল বই উৎসব করা হবে, বই দেওয়া হবে, সরকারি বই বেসরকারি বই যেগুলি আছে শ্রেণীভিত্তিক দেওয়া হবে। এবারে আমাদের যে সিলেবাস নতুন কারিকুলাম এসেছে, আমরা ক্যাডেট কেয়ার প্রকাশনের বই এখন এবছর আমাদের নাই। আইডিয়াল এডুকেশন সোসাইটি খুলনা এবং ঢাকার বড় বড় প্রতিষ্ঠান যে বইগুলো পড়ায়, আমরা সেখান থেকে সিলেবাস নিয়ে বই নিয়ে আমরা একটা সিলেবাস করেছি। অত্যন্ত সুন্দর, সহজ এবং সাবলীল সিলেবাস আমরা নতুনভাবে আমরা করেছি। এবার আমাদের এই প্রতিষ্ঠানে প্রিপ্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করানো হয়। প্রিপ্লেতে আমাদের খেলার সাথে, আদরের সাথে, খেলার সাথে ওরা লেখাপড়া শেখে। আপনারা জানেন, দেখেছেন, আমাদের প্রিপ্লে নামে একটি ক্লাস আছে, সেই ক্লাসে আমরা লেখাপড়া করিয়ে থাকি। এরপরে প্রিপ্লে অর্থাৎ হাতে ধরে লেখায়, হাত ঘোরায়, কিভাবে পেন্সিল ধরতে হয়, কিভাবে কলম ধরতে হয়, কিভাবে দাগাতে হয়, এটা ওস্তাদ ওখানে বসে বসে, অভিভাবকরাও বসা থাকেন, ওস্তাদও বসা থাকেন এবং ওস্তাদ ওইভাবেই ওদেরকে কোলে বসিয়ে বসিয়ে লেখা শেখায়। এভাবে আমরা প্রিপ্লে শেষ করে, অর্থাৎ ওরা যেন প্লেতে এসে আর যেন আম্মুকে যেন না লাগে, আম্মুকে যেন ক্লাসে আর না লাগে, সেই ভয় ভীতি কাটার জন্য এই প্রিপ্লে ক্লাসটা এখানে রাখা হয়েছে। প্রিপ্লে থেকে মাশাআল্লাহ এবার 15 জন ছেলে মেয়ে ওরা উত্তীর্ণ হয়ে এবার প্লেতে আসবে। প্লেতে এসে ওরা শিখবে অক্ষর জ্ঞান, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, আকার, রস্যিকার, এগুলো ওরা সুন্দরভাবে শিখবে। নার্সারিতে এসে আমার এই বাচ্চারা শিখবে হলো বাংলাতে শব্দ গঠন, কার দিয়ে শব্দ গঠন, জ ফলা, ফলা দিয়ে শব্দ গঠন। এই শব্দ গঠন দিয়ে নার্সারিতে শেষ হয়ে যাচ্ছে বাংলা। ইংলিশও অনুরূপ, আরবিতেও এরকম। আমি বাংলাটা বলছি যে সময় সংক্ষেপ, বাংলাতে যেভাবে করা হয়ে আসছে, ইংলিশেও ওরকম, আরবিতেও ওরকম। আরবিতেও প্লেতে অক্ষর জ্ঞান, নার্সারিতে এসে শব্দ জ্ঞান, ওয়ানে এসে ওরা কায়দা শেষ করে আমপারা ধরতেছে। 2তে এসে ওরা কোরআন 2 শেষ করে কোরআন শরীফ সবক নেই। যে আজকে 15 জন শিক্ষার্থী আছে, হেফজখানা থেকে আপনার 5 জন শিক্ষার্থী আছে, এরা আপনাদের সামনে কোরআন শরীফ সবক নেবে ইনশাআল্লাহ। এভাবে আমাদের 1, 2, 3, 4, 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমাদের প্রাথমিক, প্রাইমারি, সরকারি যে বই আছে, ওই বইয়ের সাথে আমাদের একাডেমির কিছু বই রয়েছে, বাংলা, ইংরেজি এবং আরবি।
এর সাথে রয়েছে। এবং এবার নতুন সংযোজন হয়েছে সেটা আমাদের বুঝতে হবে। আমার কথাগুলো মহিলা অভিভাবিকাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন, তা না হলে আপনার 25 সালের চলা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনি বুঝবেন না যে আপনার বাচ্চা কি বই কি পড়বে কি করবে। আমার কথাগুলো স্বল্প সময় শুনলে ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। তো এবারে আমরা 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত একটি আরবি স্পোকিং এবং ইংলিশ স্পোকিং বই রাখা হয়েছে। এটা হলো লোগাতুল আরাবিয়াতুল নাশিন, আগামীকালকে আমরা দেব। এখান থেকে 20 মার্কের মৌখিক পরীক্ষা হবে, অর্থাৎ কোরআন মজিদের সাথে, কোরআন মজিদ যে 100 মার্ক ছিল গত বছর আরবি কোরআন মজিদ, এই 100 মার্কের সাথে কোরআন মজিদ এবার আসতেছে 80 মার্ক, আর 20 মার্ক হচ্ছে স্পোকিং এর পরে, অর্থাৎ শব্দ ভাষা। এই ভাষা শিকার কিছু শব্দ আছে, যেমন ধরেন এই যে কলামুন মানে কি, কলম, আরবিতে কলামুন, বাংলায় কলম। এরকমভাবে দিরাসাতুন মানে খাতা, দারাজাতুন মানে সাইকেল, এরকম আরবিতে কিছু শব্দ আছে। এরপরে এই ছেলে এবং মেয়েদের, ছাত্র এবং শিক্ষকদের কথোপকথন, কাইফা হালুকা, তুমি কেমন আছো, হাল আন্তা, তুই কি করো। এরকম কিছু বাক্য আছে ধাপে ধাপে। 1-এ কিছু বাক্য আছে, 2-তে কিছু আছে, 3-তে কিছু আছে, 4-এ কিছু আছে, 5-এ কিছু আছে। এভাবে ধারাবাহিকভাবে আমরা সাজিয়েছি। এই স্পোকিংগুলো আরবিতেও যেমন ইংলিশেও ওরকমভাবে সিলেবাস করা হয়েছে, সাজানো হয়েছে। আমরা এবছর, আমরা আগেই বলেছিলাম যে 2025 সনে আমাদের আরবি এবং দোয়া মাসলা যে ক্লাসটা শেষে হয়, আমরা আরবি এবং দোয়া মাসলার ক্লাসটা এবার প্রথমে নিয়ে আসছি। অর্থাৎ প্রথম ঘন্টা পড়ার সাথে সাথে আরবি এবং দোয়া মাসলা ক্লাস হবে, ধরেন 1 ঘন্টা, সময় অনুযায়ী 30 মিনিট বা 35 মিনিট এরকম ভাগ করে 2 ঘন্টা হবে। অর্থাৎ 2 ঘন্টা শেষে যে পড়ানো হতো, ওই 2 ঘন্টা আমরা প্রথমে নিয়ে আসছি। গ্রুপ ওয়াইজ তারা বসবে। আমাদের আরবিতে এখানে গ্রুপ ওয়াইজ পড়ানো হয়, ক্লাস ওয়াইজ নয়, নট গ্রুপ ওয়াইজ। এই গ্রুপ ওয়াইজে ওরা এসে সবাই বসে যাবে গ্রুপে, আরবি পড়বে, স্পোকিং পড়বে, দোয়া মাসলা পড়বে। এগুলো পড়ার পরে শেষ হলে এরপরে ঘন্টা শেষে ওরা 3য় ঘন্টায় চলে যাবে যার যার ক্লাসে, যার যার শ্রেণীতে চলে যাবে। এরপরে আর 3টে পিরিয়ড হবে, বাংলা, অঙ্ক, ইংরেজি। এটা হওয়ার পরে ছুটি হবে। এভাবে আমরা রুটিনটাকে সাজিয়েছি। কারণ আরবি দেখা যায়, আমরা এটা দিনই প্রতিষ্ঠান, আমরা বিগত বছরগুলোতে আরবিতে অনেক রয়েছে, অভিযোগ রয়েছে, আপনাদের অভিভাবকের অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের কানে আমাদেরকে বলেন। আমরা সেইভাবেই ইনশাল্লাহ এবার সিলেবাসটি সাজিয়েছি, রুটিন সাজিয়েছি। ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চা 1 বছরে যে সিলেবাস আমরা দিয়েছি সেভাবে সে শব্দ, বাক্য, কথা বলা, অন্তত কমপক্ষে এখান থেকে 5ম শ্রেণী পাশ করতে পারলে সে যেন বিদেশে একজন মানুষের সামনে অন্তত 2 মিনিট কথা বলতে পারে, সেই ধরনের প্রস্তুতি ইনশাআল্লাহ এখান থেকে 5ম শ্রেণী পাশ করলে সেই যোগ্যতা অর্জন করবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, বাচ্চারা তো ছোট বাচ্চা, এরা অধৈর্য হয়ে যায়। তো এই জন্য বাকি আমরা আস্তে আস্তে এগুলো জেনে নেব এবং আমরা শিট করে দেব। শিট অনুযায়ী আমরা দেখবেন সিলেবাস, সাজেশন, শিট, এগুলো দিয়ে আমরা পরীক্ষার আগে, ধরেন 1ম সেমিস্টার আগে কয়টা সে শব্দ শিখবে, কয়টা বাক্য শিখবে, আরবিতে স্পোকিং কয়টা শব্দ এবং বাক্য শিখবে, এটা আমরা শিট দিয়ে দেব। ওই শিট অনুযায়ী উস্তাদজি পড়াবেন, আর সেই অনুযায়ী পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। দেখবেন, আশা করি ওরা এই কথা বলা এবং আরবি গ্রামার এখান থেকে 5ম শ্রেণী পাশ করে যাতে আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় ওরা যাতে পড়তে পারে, সেই ধরনের যোগ্যতা অর্জন করার লক্ষ্যে কিন্তু আজকে আমরা 2025 সালে এইভাবেই সিলেবাস সাজিয়েছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের 2025 সনের পথ চলাকে সহজ করে দেন। আমরা যে সিলেবাস সাজিয়েছি, এই সিলেবাস যেন এই সাজানো অনুযায়ী
আমরা যেন 2025 সালে সেভাবে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াতে পারি, শিখাতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, পরিশেষ কথা হলো এই, আমাদের সম্মানিত প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা আবুল খায়ের সাহেব উনি দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদেরকে দিবেন। ইনশাআল্লাহ আমরা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব। আশা করি আমরা এই কথাগুলো শুনব এবং আমাদের আজকের প্রধান অতিথি জনাব তৌহিদুল ইসলাম আরিফ পুলিশ সুপার স্যার, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো, নাকি স্যার কিছুক্ষণের মধ্যে হয়তো উনি প্রবেশ করবেন। তো তার আগে আমাদের অনেক কাজ আজকে আপনারা দেখেছেন, বৃত্তি পরীক্ষার্থীর ক্রেস্ট প্রদান, পঞ্চম শ্রেণীদের বিদায়ী সবক প্রদান, পাগড়ি প্রদান, পুরস্কার প্রদান, এর অনেক সময়ের ব্যাপার। এজন্য আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ ওই প্রধান অতিথি উনি এসে যাবেন, তার মধ্যে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ চলবে। যথাসময়ের মধ্যে আমরা স্বল্প সময়ের মধ্যে আমরা শেষ করব। বাকি কথা হলো যে আমরা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে আমাদের উস্তাদ উপস্থিত আছেন, উনি দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত কথা বলে উনি দোয়া মোনাজাত করবেন। দোয়া মোনাজাতের মধ্যে আমাদের হালকা কিছু তাবারক আছে, আমরা সেগুলো গত সেমিস্টারেও আমরা দিয়েছি, এবারেও আমরা ইনশাআল্লাহ আয়োজন করেছি। আমাদের এই যে 15 জন আর যারা সবক নিচ্ছেন ওই অভিভাবকরা, তারা আপনাদের জন্য মিষ্টি আয়োজন করেছেন এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আর তারা এই দুইটা মিলে আমরা একটা আয়োজন করেছি তাবারকিন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা ইনশাআল্লাহ দোয়া মোনাজাত শেষ করে শৃঙ্খলার সাথে আমরা এগুলো নেব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই পথ চলাকে সহজ করে দেন। অভিভাবকের এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলি, আপনারা যে উদ্দেশ্যে এখানে দিয়েছেন, আল্লাহ পাক যেন সেই দিনই মার্কাজে আমরা যেন এই খিদমত করে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বা তারা যেন আলেম হতে পারে, দেশ ও দশের খিদমত করতে পারে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন জনাব হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেবের কাছ থেকে। তো আলহামদুলিল্লাহ সব কথাই বলা হলো। তো আলহামদুলিল্লাহ 2025 সনে আমাদের কি প্রোগ্রাম থাকবে তার একটি নমুনা আপনাদেরকে পেশ করা হলো, আপনারা সবাই শুনলেন। তো ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী আমাদের সোনামণিরা আরো সুন্দরভাবে আরো অগ্রগতির সাথে ইনশাআল্লাহ 2025 সালে এগিয়ে যাবে, এই আশাই আমরা রাখি। ইতিপূর্বে আমাদের সিলেবাসে শ্রেণী ভিত্তিক হয়তো কিছু বেশি ছিল, এবার এমন একটি সিলেবাস করা হয়েছে যেখানে শ্রেণী ভিত্তিক বেশিও নয় কমও নয়। আমাদের বাচ্চাদের জন্য যেটা সাবলীল হবে ইনশাআল্লাহ আমরা সেভাবে করেই সিলেবাসকে সাজিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয় জানেন বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি প্রিপ্লে শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। তো আমাদের সোনামণিদের সুন্দর একটি ব্যবস্থা রয়েছে, যেটা হলো ট্রান্সপোর্ট। এটা আপনাদের জানা অত্যন্ত জরুরি। যারা জানেন আলহামদুলিল্লাহ, আর নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনার সোনামণিকে বাসা থেকে প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠান ছুটির পরে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে। এলাকা ভিত্তিক অথবা জায়গা অনুযায়ী, দূরত্ব অনুযায়ী এখানে ভাড়া নির্ধারিত হয়ে থাকে। এই ট্রান্সপোর্টের দায়িত্ব আমি পালন করে থাকি। যারা ট্রান্সপোর্টের প্রয়োজন হবে, আপনার সোনামণির আসা যাওয়া নিশ্চিতের জন্য ট্রান্সপোর্ট প্রয়োজন হবে, ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের সুন্দর ব্যবস্থা রয়েছে। আমাদের এখানে যারা গাড়ি চালান, অর্থাৎ আপনার সোনামণিকে আনা নেওয়া করেন, তারা অত্যন্ত বিনয়ী, অত্যন্ত দায়িত্বশীল। শীত, গরম, বর্ষা উভয় সময় তারা স্নেহের সাথে নিয়ে আসেন এবং বাসায় দায়িত্বের সাথে পৌঁছে দেন। তো আলহামদুলিল্লাহ এই ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। যাদের প্রয়োজন হবে 2025 সালে, তারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন।
ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জাকারিয়া আল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য, বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি। জনাবকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান, হিফজুল কোরআন বিভাগের সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান ও শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা ও অভিভাবক সমাবেশ। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব। মঞ্চে আরও উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মহোদয় এবং বিশেষ অতিথি আল্লাহ হযরত মাওলানা শাহজাহান সাহেব। সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতেছি। প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর জাঁকজমক ও আনন্দমুখর পরিবেশের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে। সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। শিক্ষক মণ্ডলী এবং অভিভাবক মহোদয় সকলে এখানে উপস্থিত আছেন। আপনারা আমাদের এই ফলাফল প্রদান অনুষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশা করতেছি। 2013 সালে আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব এম এ মান্নান তালুকদার সাহেব তার দৃঢ় প্রচেষ্টার ফলে এই প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে। 2013 সাল থেকে গুটি গুটি পায়ে আজকে 2024 সাল পর্যন্ত আমরা এই পর্যন্ত চলে আসছি। সার্বিক সকল শিক্ষক এবং সকল মানুষের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা একটি সুনামের উচ্চ পর্যায়ে চলে গেছে বলে আমি আশা করি। অভিভাবক মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, এই প্রতিষ্ঠানের সার্বিক খোঁজ খবর, ভালো মন্দ, ভালো পরামর্শ এটি দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের এই প্রতিষ্ঠানের বর্তমান আমরা যাকে প্রিন্সিপাল মহোদয় হিসেবে নিয়োগ দিয়েছি এবং একজন খুবই দক্ষ শিক্ষক আমরা পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রধান শিক্ষক মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রীকে যেন একই রকমভাবে এই প্রতিষ্ঠানে দেখা হয়, এটা যেন আপনি নিশ্চিত করবেন এবং এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল এবং এই প্রতিষ্ঠানের ভালো হতে হয় এরকম যে সকল কাজ করলে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে, আপনার সুপরামর্শ এবং শিক্ষক মণ্ডলীর এই প্রতিষ্ঠানটি যেন আরও এগিয়ে যায় এটি আমার কামনা থাকবে। সকল শিক্ষকদের উদ্দেশ্যে আমি বলবো, প্রত্যেকটা ছাত্রছাত্রীদের প্রতি আপনাদের খেয়াল এবং আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দিবেন এবং এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি অভিভাবকরা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আমি আশা করছি। আসলে অনেক বড় প্রোগ্রাম, বলতে গেলে সময় অনেক লাগবে। আমি আপনাদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে আমার আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ বিশেষ অতিথির বক্তব্য শুনলাম। জনাব জাকারিয়া আল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য, বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমি। ইতিপূর্বে আপনারা জেনেছেন আমাদের 2025 সালের আমাদের প্রোগ্রাম কি, আপনারা ইতিপূর্বে জেনেছেন। তারপরেও আমি আবার বলছি, আগামীকাল 1 জানুয়ারি আমাদের বই উৎসব হবে। আগামীকালকেই প্রি পেলে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের সকল সোনামণিদের বই বিতরণ করা হবে। আগামীকালও সুন্দর ও উৎসব মুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হবে। এই বই উৎসবে
আপনারা সবাই উপস্থিত হয়ে শ্রেণী ক্লাস টিচারের কাছ থেকে আপনারা বই সংগ্রহ করবেন। আগামীকালকেই বই সংগ্রহ করবেন এবং আমাদের শ্রেণী কার্যক্রম দ্রুতই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আগামীকালকে আপনাদের জানিয়ে দেব যে কবে থেকে আমাদের নিয়মিত ক্লাস শুরু হবে। আরেকটি বিষয় হলো, আমাদের ক্লাস যখন শুরু হয় তো আমাদের সোনামণিরা দেখা যায় ক্লাস শুরু হয়ে গেছে 8টায়, আমার সোনামণিরা ক্লাস শুরু হওয়ার পরে প্রবেশ করে। এই বিষয়টি আপনাদের অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। আমার সোনামণি যেন ক্লাস শুরু হওয়ার আগেই ক্যাম্পাসে ঢুকে যায়। জানুয়ারির শুরুতেই অ্যাসেম্বলি হবে, ক্লাস শুরু হওয়ার 15 মিনিট পূর্বেই অ্যাসেম্বলি শুরু হবে। অ্যাসেম্বলি শেষ, এরপরে ক্লাসে ঢুকে যাবে। টিচার ক্লাস শুরু হওয়ার 3 থেকে 5 মিনিট আগে ক্লাসে প্রবেশ করবেন। আমার সোনামণিদের প্রস্তুত করবেন পড়াশোনার জন্য। আমরা সাধারণত দোয়া দিয়ে শুরু করি, রব্বি জিদনি ইলমা, এভাবে করে আমরা আপনার সোনামণিদের ক্লাসের শুরু থেকে শুরু করি। প্রতিটা সাবজেক্টের প্রথমে